হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। তো আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো যাই হোক, একটা তোমাদের জন্য ছোট্ট ব্লগ নিয়ে আসলাম। সেটা হলো পয়লা বৈশাখের ভিডিও। তো পয়লা বৈশাখে প্রথমে কি করলাম, দুপুরবেলা বাবানকে ড্রেস করালাম, যে নতুন ড্রেস। তো তারপর কি কি হলো, কোনটা পরবে ঠিক করে মাসিটা পরবে না? মাসিতে রাত্রেবেলা আমারটা পরবে না, আমি যে কালকে কিনে নিয়ে আসলাম। এটা সন্ধ্যাবেলা ও, তাহলে কি তুমি এখন তাহলে দিদিটা পরবে? দিদি যেটা দিয়েছে সেটা পরবে? আচ্ছা ঠিক আছে, তাই করো। ফুল প্যান্ট দাও। ও দিদিন দিয়েছে না। ফুল প্যান্টটা দাও। ফুল প্যান্ট কেন? দাও। পয়লা বৈশাখের দিন না ফ্রি ভাবে থাকে। ফুল প্যান্ট পরতে ভাই। ফুল প্যান্ট পরতে দেখো তো কেমন লাগছে, একটু দেখাও তো সবাইকে। ও মা, দারুণ লাগছে তো বাবানকে। ফুল প্যান্ট দাও। ফুল প্যান্ট ফুল। এবার একটু ডান্স করো। ও বাবা, নতুন ড্রেস পরেছে, তাই কি ডান্স। কি জোরে লাগলো। নতুন ড্রেস পরেছি আমরা, নতুন ড্রেস পরেছি। সবাইকে জানাই পয়লা বৈশাখের শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থাকো। নতুন বছরের শুভেচ্ছা বলো তো। নতুন বছরের শুভেচ্ছা। ইয়ে, বসো এখানে, বসো এখানে, বসো। বসেছ? আচ্ছা, না মাথা খারাপ? আমার কি মাথা খারাপ আছে? বাবা কি মিষ্টি পয়লা বৈশাখে। স্নান করে ওঠার পরে আমার বাবানকে পয়লা বৈশাখে কি খাবে, কোনটা খাবে, কোন মিষ্টিটা? ওয়াও, কালারফুল মিষ্টি। কালোটা খাবো। তুমি তো অরেঞ্জটা ভালো লাগে। কালোটা খাবো। কালোটা খাবো। আচ্ছা, পয়লা বৈশাখে স্নান করার পরে মিষ্টি মুখ করবে। আস্তে 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 একটু খাও, একটু খাও। স্নান করার পরে খেতে হয় বাবা, আজকে দিনটা খেতে হয় না, হবে না? আর কমন কর লাস্ট। কি দারুণ ভেতরটা, অসাম মিষ্টিটা। কোন দোকান থেকে নিয়েছো? আর খাবে না? আচ্ছা ঠিক আছে। আমার বাবান খাবে না, হাফটা খেয়েছে। মিষ্টি দেখলে লোভ সামলানো যাবে না, যতই মোটা হই। তো বাবানকে স্নান করিয়ে রেডি করিয়ে নতুন ড্রেস ট্রেস পরিয়ে ওকে একটু, ও একটু খেলতে যাবে, তাই একটু খেলতে গেছে। তো তখন আমি রান্না বান্না করে নিই। তো রান্নার জন্য আজকে বেশি কিছু রান্না করব না, তবে চিকেন করব আর পাবদা মাছ করব, সাথে চাটনি, ডাল, ভাজা। তো আর কিছু করব না। তো আমাদের একটু নিমন্ত্রণও আছে, তো সেখানেও যাব। তো এই মোটামুটি রান্না হচ্ছে। তো রান্নাটা চিকেনটা করছি, তোমরা তো একটু একটু করে দেখতেই পাবে। চিকেনটা, পাবদা মাছ সবই করব, ঠিক আছে? তো চলো তাড়াতাড়ি করে নিই, ভাই অফিসে যাবে, তাড়াতাড়ি একটু ঝটপট কড়াইতে তেল বসিয়েছি, আর এই কড়াইতে তেল বসিয়েছি মাছের জন্য, ঝটপট করে করতে হবে। প্রথমে চিকেনের জন্য আলুটাকে ভেজে নিই, আর এদিকে পাবদা মাছটা ভাজছি, আর এদিকে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি চিকেনের জন্য। আরেকদিকে মাছটা ভাজা হয়ে গেছিলো, মাছটা ভাজা তুলে এবার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভাজতে দিয়েছি মাছের জন্য। একটা বাটিতে মানে মিক্সিতে আমি পেস্ট করে রেখেছিলাম চিকেনের মশলা, সেই মশলাটা, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা আস্তে আস্তে করে দিতে থাকছি। চিকেনের মশলাগুলো আমি দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে আবার একটু কষিয়ে নেব। এগুলোকে দিয়ে নিয়েছি। এই চিকেনটা ম্যারিনেট করেছিলাম টক দই, সাদা তেল আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সাথে পাবদা মাছ করার জন্য, পাবদা মাছের ঝোল করার জন্য অলরেডি আমি জলটা দিয়ে ফেলেছি। এবার পাবদা মাছ দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। আমার চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে, এখন মিট মশলা দিয়ে নামিয়ে নেব। আমার পাবদা মাছটাও রেডি হয়ে গেছে। ভাই নতুন গেঞ্জি পরেছে, তাই ভাইকে বললাম ভাই একটু তাকা, একটু দেখি, একটু ভিডিও করি। অনেক রিকোয়েস্ট করার পরে ও তাকালো।
সবাইকে জানাই টাটা। কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস, সাবস্ক্রাইব, শেয়ার আর আমার ফেসবুকটাকে প্লিজ 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 ফলো করে দিও। আর সাবস্ক্রাইবের সময় বেল আইকনটা টিপে দিতে কিন্তু একদম ভুলো না। তো টাটা।